আমার সঙ্গে রূপের একটা সম্পর্ক হয়েছে। আমার জন্মদিনের দিন রূপের সঙ্গে আমার আলাপ হয়, আর তারপর থেকে আমরা একটু একটু করে কাছে এসেছি। এই কাছে এসেছিস মানে? হ্যাঁ, কাছে এসেছিস মানেটা কি? কতটা কাছে এসেছিস তুই? ছোট, এটা কি ধরনের প্রশ্ন? তো অবাক হয়ে যাচ্ছি আমি। মেয়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে নাকি? না না গিনি, তোর জন্মদিন মানে তো সেই 4 মাস আগেকার কথা, রাইট? তো এই 4 মাসের মধ্যে তুই এতখানি ক্লোজ হয়ে গেলি? আচ্ছা ভাস্কর, আমি তো বলছি যে ওর সাথে আমি কথা বলবো। আর এই 4 মাসে আর রূপ যদি খুব কাছাকাছি এসেও থাকে, তাহলে তো বাড়িতে আমাদের জানাবে, তাই নাকি? আর একটা ছেলে আর মেয়ের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়, তখন পরস্পর পরস্পরকে বুঝতে একটু সময় নেয় ওরা। সেই সময়টুকু তো ওদের আমাদের দিতে হবে। দিবি না সেই সময়টা? প্রথম থেকেই চেঁচামেচি, কেন জানি না, কেন জানাওনি, এগুলো কি হচ্ছে কি? দিদি ভাই, তুমি জানো না ওই ছেলেটা একটা বদ ছেলে। গিনিকে ওই ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে না। দেখেছো দেখেছো জেঠিমণি, মেঘের কথার বিষ কিরকম? মেঘের বিষে পুরোপুরি মা আচ্ছন্ন হয়ে গেছে। মা, মেঘ বলেছে তো যে রূপ একদম খারাপ ছেলে? হ্যাঁ বলেছে, কারণ মেঘ রূপেদের পাড়ায় থাকতো, সুতরাং রূপের সম্পর্কে মেঘ অনেক কিছু জানে। আচ্ছা মা, তোমায় যদি আমি জিজ্ঞেস করি আমাদের পাড়ার যতীন পানালার মেয়েটা কেমন, বলতে পারবে তুমি? পারবে না, কারণ আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস ম্যাচ করে না। আমাদের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই, আমরা ওদেরকে পাত্তাই দিই না। মেঘেদের বাড়ির সঙ্গেও রূপেদের বাড়ির ঠিক এই রকমই সম্পর্ক। রূপের অনেক বড় লোক মা, ওর বাবার বিজনেস, ওদের পলিটিক্যাল কানেকশন। কেন ওরা মেঘেদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে পাত্তা দেবে বলো তো? আর এরকম বড় লোকদের সম্পর্কে পাড়ায় অনেক রকম আজে বাজে কথা রটে। আঙুর ফল নাগালের মধ্যে না হলে সেটা যে টক হয়, সেটা তো সবাই জানে। রূপরাও মেঘেদের নাগালের অনেক বাইরে মা। রূপদের মতো বড় লোকদের নামে এসব আজে বাজে কথা বললে মেঘেদের ফ্যামিলি হয়তো নিজেদেরকে বিরাট কিছু ভাবে। তুই কি এটা জানিস যে ওই ছেলেটার জন্য একটা মেয়ে সুইসাইড করতে গেছিল? হ্যাঁ জানি, মেঘই তো জানিয়েছে। তুই জেনেও সাবধান হবি না? গিনি, সবকিছু জেনে শুনে তুই কি করে? এক মিনিট দাদা ভাই, তোর এই সব জেনে শুনে মানে তো তোর বউয়ের যে সব জেনে শুনে নেওয়া, তাই তো? সেটা হাফ ট্রুথ দাদা ভাই। হ্যাঁ, দেবযানী বলে মেয়েটির সঙ্গে রূপের একটা সম্পর্ক হয়েছিল কলেজে পড়তে। এই মেয়েটি কলেজে জুনিয়র ছিল। 5-6 বছর আগে সম্পর্কটা হয়েছিল, সেটা ঠিক কথাই। দেবযানী বলে মেয়েটি হারাবাতে বাড়ির মেয়ে। খুব স্বাভাবিকভাবেই রূপকে পটিয়ে নিয়ে ও নিজের ফিউচারটা বানাতে চেয়েছিল। গিনি, এই কথাগুলো তোমাকে রূপ বলেছে, তাই তো? হ্যাঁ বলেছে। আমি দেবযানীর কথা জিজ্ঞেস করতে রূপ একবারও ডিনাই করেনি বা মিথ্যে কথাও বলেনি। বলেছে যে দেবযানী মেয়েটা কিভাবে ওর পিছন পিছন ঘুরত। ইনিশিয়ালি রূপের দেবযানীকে ভালো লেগেছিল, কিন্তু পরে মেয়েটির ব্যাপারে সমস্ত গুণাগুণ জানতে পেরে ওর ভালো লাগা কেটে যেতে সময় লাগেনি। আর তারপরেই এই দেবযানী বলে মেয়েটি নোংরা খেলাটা শুরু করে, সুইসাইডের নাটক করে রূপকে বাধ্য করার চেষ্টা করে ওকে বিয়ে করার জন্য। রূপের ফ্যামিলি না অনেক ভালো মেয়ে, সেই জন্য এই দেবযানী বলে মেয়েটির এগেনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নেয়নি। যদি সেটা করতো তাহলে দেবযানী ওর মা বাবা আজকে জেলে থাকতো। গিনি, তুমি কি এটা জানো? দেবযানী যখন সুইসাইড করার চেষ্টা করেছিল, ও তখন প্রেগনেন্ট ছিল। ওর বাচ্চাটা সেই সময় নষ্ট পর্যন্ত হয়ে যায়। দেবযানীর প্রেগন্যান্সির কারণ যে রূপ, সেটা তোমাকে দেবযানী বলেছে? ইনাফ মেঘ, অনেক কথা তুমি বলে ফেলেছ। আমি তোমাকে আগেও বলেছি, আবার একবার বলছি, এই বাড়িতে না গিনির অনেক গার্জেনরা আমরা সবাই রয়েছি তো, তারা ওর ভালো মন্দ বোঝেন, ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন। তোমাকে আর গিনিকে নিয়ে ভাবতে হবে না। অ্যান্ড ফর দ্যাট ম্যাটার আমাদের কাউকে নিয়েই তোমার আর এত ভাবনা চিন্তা করার দরকার নেই। তুমি এই বাড়িতে যেমন আছো থাকো না, থাকো, খাও দাও, আনন্দ করো, কিন্তু নিজেকে এত ইম্পর্টেন্ট প্রতিপন্ন করার জন্যে এই ব্যাপারগুলো আর করো না। ওকে?
पार्टी शुरू हुई है। আরে আমার আনমোল রতনদের মধ্যে একজন, কিন্তু ফোনটা এদের সবার সামনে তো ধরা যাবে না। এই আস্তে আস্তে একটু গাড়িটা থামো তো। কেন, কি হয়েছে? বলছি তো থামাতে, থামা না। হ্যাঁ 1 মিনিট ধরো প্লিজ। হ্যাঁ স্পেশাল কেউ? হ্যাঁ বলো গিনি। ময়ূরীদি, ময়ূরীদি তুমি কোথায় আছো গো? তোমার সঙ্গে আমার দেখা করাটা খুব জরুরি। আমি আমি এই তো একা একা ভাল লাগছিল না, তাই একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এমলেসলি ঘুরে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে বলো? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? ময়ূরীদি, তুমি কি শহরের বাইরে চলে গেছো? আজকে কি দেখা করা সম্ভব নয়? এই তুমি তোমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি হয়েছে, এত টেনশন কিসের তোমার? টেনশন করার যথেষ্ট কারণ ঘটেছে ময়ূরীদি। তোমার বোন আমাকে টেনশনে মেরে ফেলার চেষ্টা করছে। মেঘ? মেঘ তোমাকে টেনশনে? এই আমি না কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? মেঘের কি মাথা খারাপ হলো নাকি? ও এরকম, ও মাই গড। তোমার সঙ্গে কত তাড়াতাড়ি দেখা হতে পারে? আমার সঙ্গে মানে? আমি তো একটু দূরেই আছি। ময়ূরীদি, বলছি আমি বুঝতে পারছি যে তুমি তোমার ডে আউট এনজয় করছো, কিন্তু প্লিজ গিনির জন্য তুমি যদি আজকে একটু দেখা করতে পারতে, তুমি শুধু হেল্প করতে পারবে ওকে। হ্যাঁ রে, আমি তো তোদের হেল্প করার জন্য দাসখত দিয়েছি। আচ্ছা আমাকে কি ফোনে বলা যায় কি হয়েছে? না গো, মানে সামনাসামনি দেখা করলে খুব সুবিধা হয়। আচ্ছা তুমি রূপঙ্কর সান্যালকে চেনো তো? রূপঙ্কর সান্যাল? আরে মেঘ, আমার কথাটা তো শোনো। আমি কি হয়েছে? 3টে ডটস। মেঘের টেনশন নেওয়া, রূপ, গিনি। কিছু একটা সিরিয়াস তো হয়েছে। কি করব আমি? এদের সঙ্গে আজকে নাইট আউট নাকি ব্যাক করব? ব্যাকই করি। ওদিকের কেসটা জানা বেশি দরকার। নাইট আউটের চেয়েও ওটা বেশি স্পাইসি হবে আই গেস। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা করো ক্যাফেতে। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে ময়ূরীদি। মিটেছে? শখ মিটেছে তোমার? পরোপকার করার, অন্যের ব্যাপারে নাক গলানোর, এই সব শখ মিটেছে? নাকি এখনো অপমানিত হওয়ার কিছু বাকি আছে? আমি বলেছিলাম তো আমি লেট হার ডু হোয়াট এভার শি ওয়ান্টস। তোমার তো পোষায়নি। ভালো কোনো অ্যাডভাইস তো তোমার পোষায় না। তোমাকে তো সুখে থাকতে ভূতে গুলোয় সবসময়। মেঘ, একটা সত্যি কথা বলো তো, তুমি যে এই গিনির প্রতি এত কেয়ারিং ব্যাপারটা দেখাচ্ছ না, পয়েন্ট পাওয়ার জন্য তো? আমি সেদিনকে ঠিক ধরেছিলাম না? পুরো প্ল্যানটা তোমার ব্যাকফায়ার করে গেছে। বেশ বেশ, গায়ে মানে না আপনি। কি হলো, কানে ঢুকেছে আমার কথাগুলো? না ঢুকে উপায়? মাথায় ঢুকেছে? মেঘ, আমি তোমাকে বলে দিলাম, তুমি গিনি আর মিনির ব্যাপারে আর কোনো কথা বলো, এন্ড দ্যাটস মাই অর্ডার। মেঘ, কেন কেন বলো তো তুমি ওদের ব্যাপারে কথা বলবে? দেখো, ওরা তো তোমাকে পছন্দ করে না। তুমি খুব ভালো করে জানো যে ওরা তোমাকে অপমান করবে, তাও এসব করতে গেলে কি দরকার ছিল বলো তো? নীল, আমার যেটা ভালো মনে হয়েছে আমি করেছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি সলিডারিটি থেকে করেছি। এই সলিডারিটি কি হয়েছে বলো তো তোমার? তুমি কি ফেমিনিস্ট হয়ে গেলে নাকি? নীল, আমি তো জানি ফেমিনিস্ট তারা যারা ইকুয়াল রাইটস ফর উইমেন নিয়ে কথা বলে, সেটাই বিশ্বাস করে।
আমি তো এই ওয়ার্ডটার মধ্যে কোনো নেগেটিভ মানে খুঁজে পাচ্ছি না নি। যাকে দেখো, আমার এসব আলোচনা এখন ভালো লাগছে না। আমি আমার মতন করে চেষ্টা করেছিলাম। আজকে হয়তো কেউ আমার কথা বুঝতে পারছে না, কিন্তু কিন্তু কাল ঠিকই বুঝবে। সেই কালটা যত দেরিতে আসবে ততই সকলের বিপদ। রূপ সান্যাল, ওকে আমি চিনবো না? কি বলছো গিনি? মাই গড, আমি ওই এরিয়ায় থাকি আর রূপের মতো ছেলেকে আমি চিনবো না? এটা তো ওই রকম ব্যাপার হয়ে গেল। বেহালার লোকজনদের জিজ্ঞেস করা তারা সৌরভ গাঙ্গুলিকে চেনে নাকি? সবাই তো চেনে ওকে। সেটা পজিটিভ কারণে না নেগেটিভ? অফকোর্স পজিটিভ কারণে। ও তো খুবই ভালো ছেলে, যেমন পোলাইট সেরকম ওয়েল ম্যানার্ড। আমি আবার শুনেছি ও তো এক বড় বিজনেস ফ্যামিলির ছেলে। আর মরাল ক্যারেক্টার? এটা কেমন ধরনের প্রশ্ন গিনি? তুমি একটা ছেলেকে ভালোবাসো, এদিকে তার ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে তুমি তাকে সন্দেহ করছো? যারা সত্যি সত্যি কাউকে ভালোবাসে তারা কিন্তু এরকম করে না। হ্যাঁ, প্রশ্নগুলো করার কারণ আছে ময়ূরীদি। ও কি ওমেনাইজার, লিচারাস? এই এক মিনিট, এসব কথা রূপের সম্পর্কে তোমাদেরকে কে বলেছে? তোমার বোন। তাই বলো? মেঘ ছাড়া রূপ সম্পর্কে এত সত্যি কথা আর কে বলবে? হোয়াট? মেঘ রূপের ব্যাপারে এরম কথা বলেছে? আই কান্ট বিলিভ দিস। তোমরা ইয়ার্কি করছো আমার সাথে, তাই না? ময়ূরীদি, এই বিষয়টা নিয়ে ইয়ার্কি করার মতো মনের অবস্থা আমার একদম নেই, বিশ্বাস করো। আমার গোটা লাইফটা, পুরো ফিউচারটা নিয়ে একটা ইয়ার্কি চলছে। ময়ূরীদি, গিনি ইজ ডেসপারেটলি ইন লাভ উইথ রূপ। সে তো বুঝছি ডিয়ার অনমোল রতনস। রূপের নতুন মুরগি এই ডিয়ারটা। রূপের কি অধঃপতন হচ্ছে নাকি এর সঙ্গে? সেটা কি আর আমাকে বলে দিতে হবে? আমি তো দেখেই বুঝতে পারছি। কি গিনি ম্যাডাম, কংগ্রাচুলেশনস। ময়ূরীদি, এসব পরে হবে। তুমি আমাকে বলো ছেলেটা কেমন? তুমি বুঝতে পারছো একটা মেয়ের কি মানসিক অবস্থা হয় যখন কেউ তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারের ওপর আঙুল তুলে যা নয় তাই বলে? তোমার ভরসা নেই রূপের ওপর? আছে, নিশ্চয়ই আছে, কিন্তু কেউ কনফিডেন্স নিয়ে এ কথা সে কথা বলে যাচ্ছে ওর ব্যাপারে। ভয় করে না? আমি একটুও সন্দেহ করিনি রূপকে, কিন্তু তাও। কি বলছি বলো তো গিনি? দেখো, তুমি যখন সন্দেহ করোনি তখন করবেও না। আমি বলছি, আমি রূপকে খুব ভালোভাবে চিনি। ও খুব ভালো ছেলে। হি ইজ এ জেম অফ আ পারসন। সাধারণত অত বড় ফ্যামিলির ছেলে হলে তাদের অনেক রকমের ভাইসেস থাকে, কিন্তু রূপের মধ্যে সব কিচ্ছু নেই। দেখো না, আমি তো ওই ওদের বন্ধুদের আড্ডা যেখানে বসতো তার সামনে দিয়ে রোজ কলেজ যেতাম। কখনো তো কোনো টোনটিটকিরি বা বাজে কথা কখনো বলেনি, নেভার। তাহলে মেঘ ওর সম্পর্কে ওই কথাগুলো কেন বললো? সেটার তো একটা কারণ আছে, বেশ গুঁড়ো একটা ব্যাপার। কি কারণ? সে আছে। প্লিজ বলো, আমার জানা দরকার। দেখো, আমার মনে হয় না এই ব্যাপারে আমার তোমাদের সামনে কিছু বলা উচিত। তবে আমি একটা কথা বলবো, রূপ খুব ভালো ছেলে। হি ইজ পারফেক্ট ফর ইউ। তুমি ঠিক মানুষকে সিলেক্ট করেছো নিজের জন্য, তাই নিজের উপর ভরসা রাখো আর নিজের প্রেমের উপর। তুমি কিন্তু মেঘের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ। আমি সেটা এড়িয়েই যেতে চাই গেনি, কারণ আমি একটা কথা বলবো তারপরও আবার আমাকে ভুল বুঝবে, তারপর কে জানে আবার থানা পুলিশও তো করতে পারে। আমার ভয় লাগে, আমি তাই জন্য তোমাদেরকে সব কিছু বলতে চাই না বাবা। ময়ূরীদি, ময়ূরীদি প্লিজ বলো, তোমায় আমার দিব্যি। এটার জন্যই তো অপেক্ষা করছিলাম অনমোল রতন। গিনি, বিপদে ফেলে দিলে কিন্তু তুমি আমাকে। তুমি বলো প্লিজ, গিনি বেচারি টেনশনটা বুঝতে পারছো তো? আসলে মেঘের রূপের ওপর একটা সাংঘাতিক ক্রাশ ছিল। রাস্তাঘাটে মাঝে মাঝে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করতো, এদিক ওদিক যাওয়ার চেষ্টা করতো, তারপর নানা ধরনের সিগন্যাল দিত।
হোয়াট? হ্যাঁ, কিন্তু শোনো না, তোমরা এই ব্যাপারে প্লিজ কাউকে কিচ্ছু বলবে না, নাহলে কিন্তু আমি মরে যাব একদম। বলবো তো নিশ্চয়ই, তুমি বলেছো সেটা বলবো না, কিন্তু বলবো তো বটেই। দেখো, তোমরা মেঘকে বললেও তো বুঝেই যাবে আমি তোমাদের জানিয়েছি। সে ঠিক আছে, তোমরা বলে দিতে পারো, আই ডোন্ট মাইন্ড, আমি তো মিথ্যে কিছু বলিনি। থ্যাঙ্কস ময়ূরীদি। এবার শুধু তুমি দেখো আমরা কি করে ওকে সকলের সামনে এক্সপোজ করি। আচ্ছা ময়ূরী, মেঘের এসব কাণ্ড কারখানাতে রূপ কিভাবে রিয়াক্ট করতো? রূপ, সি, রূপ ইজ এ থারো জেন্টলম্যান, বুঝতে পারছো, খুব ভালো ছেলে। ও তো কোনো কথাই বলতো না, তারপর তো ইনফ্যাক্ট তো দাঁড়ানোই বন্ধ করে দিয়েছিল সেখানে। উফ, আমার না বিশ্বাসই হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? গুডি গুড গার্ল মেঘ এসব কি করে করতে পারে সেসব ভাবছো তো? মেঘ যে অনেক কিছু ঘটাতে পারে সেটা আমি জানি, কিন্তু এবারও জানে না ও কার লাজে পা দিয়েছে। এবার ওর হচ্ছে। মেঘ, পারবি না রে, পারবি না। তুই আমাকে দূরে রেখেও শান্তিতে থাকতে পারবি না। আমি জানি তুই গিনির ভালোর জন্যই সব করেছিস, কিন্তু আমি যে তোর ভালো চাই না। কিছু বলবে তোমরা আমায়? কি বলা যায় বলো তো তোমাকে মেঘ, সেটাই তো আমি ভাবছি। আর কত নিচে নামবে তুমি? মা, আমি কিছুই বুঝতে পারছি না। জেঠিমণি, তোমার মতো সফিস্টিকেটেড ওয়েতে বললে ওর মতো কলতলা টাইপের মেয়েরা কিছুই বুঝতে পারবে না। আমি বলছি, এক্সকিউজ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ। মেঘ, তুমি দাদাভাইকে বলেছো তোমার রূপঙ্কর সান্যালের প্রতি একটা লম্বা সময় ধরে বিরাট ক্রাশ ছিল? বলেছো তুমি দাদাভাইকে এই কথাটা? রূপের প্রেমে তুমি হাবুডুবু ছিলে? কি বুঝতে না পারার ভান করছো? আহ গিনি, কিভাবে কথা বলছো তুমি গাঙ্গুলি বাড়ির বউয়ের সঙ্গে? গাঙ্গুলি বাড়ির বউয়ের সঙ্গে আমি কথা বলছি না ঠাম্মা, আমি এখন কথা বলছি এমন একজন মেয়ের সঙ্গে যে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে ঢুকে কি জানি কোন শত্রুতায় আমাদের বাড়ির মান সম্মান নিয়ে সমানে খেলা করে চলেছে। তুমি যা বলছো তা অর্ধেক জেনে বলছো। আর বাকি অর্ধেকটা না হয় তোমার ফেভারিট নাত বউ বলবে ঠাম্মি। ছি 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 মেঘ, ছি, তুমি এইভাবে বাড়ির সকলের পিছনে লাগবে? একটা ছেলের প্রতি তোমার ক্রাশ ছিল, সে তোমাকে কোনোদিন কোনো পাত্তা দেয়নি। এবার সেই ছেলেটির সঙ্গে তোমার ননদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর তাই জন্যে তুমি একটা মিথ্যে খেলায় নেমে পড়লে। রূপের প্রতি রাগ, গিনির প্রতি অসুয়া, সব কিছু মিলিয়ে ছি 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 মেঘ, ছি। মা, কিছু একটা ভুল হচ্ছে। আমার ওই রূপঙ্কর সান্যালের প্রতি কোনোদিনই কোনো দুর্বলতা ছিল না মা। ও, আর সেই জন্যই বুঝি কলেজে যাওয়ার রাস্তায় ওর সঙ্গে কথা বলার জন্য ছুকছুক করতে? মানে কাকিমণি, কি বলছো কি তুমি? তোমাদের কি হয়েছে? আচ্ছা, তোমরা শুনতে চাও তো যে রূপঙ্করের সঙ্গে আমার কি হয়েছিল? তাহলে শোনো। রূপঙ্কর আমাকে নিত্য উত্ত্যক্ত করার জন্য আমার এই হাতে চড় খেয়েছিল। হ্যাঁ, আমি এটা করতে বাধ্য হয়েছিলাম, আর সেই জন্য আমি গিনিকেও সাবধান করতে চেয়েছিলাম। এই একদম মিথ্যে কথা বলবে না কিন্তু মেঘ। আমি মিথ্যে বলছি না গিনি, 100 বার বলছো। রূপের স্ট্যাটাস, রূপের টাকা, রূপের সুন্দর চেহারা, ওর সুন্দর কথা বলা, সবকিছুর জন্য পাগল ছিলে তুমি। ওই দেবযানীর মধ্যে তুমিও একজন যে ওকে ফাঁসাতে চেয়েছিলে, কিন্তু পারো। তাই এতদিন বাদে আমার সঙ্গে আবার রূপকে দেখে তোমার রাগগুলো আবার জেগে উঠেছে, সেই জন্য তুমি রূপকে ফাঁসানোর উপায় পেয়ে গেছো। ভুল ভাবছো তুমি গিনি। এরকম দাদা ভাই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কি বউয়ের কীর্তিকলাপ শুনে নিচে নেমে আসতে লজ্জা পাচ্ছিস নাকি? তোর সতী সাবিত্রী বউ কোনোদিন বলেছে তোকে রূপের কথা, রূপের পেছনে ছোটার কথা? বলেনি তো? দুনিয়ার সবাই তো মিথ্যেবাদী একমাত্র তোর বউ ছাড়া। তা তোর বউকে সত্যি কথাগুলো বলতে বল, জেনে নে তার কাছ থেকে।
গিনি, আমি জানি না তোমাদের আমার এই ক্রাশের গল্পটা কে বলেছে, কিন্তু যেই বলেছে সে একেবারে মিথ্যে কথা বলেছে। আমাকে না জেনে না চিনে বলেছে। এই সত্যি কথাগুলো যে আমাদের বলেছে সে তোমাকে খুব ভালো করে চেনে। ময়ূরীদি বলেছে। দিদি ভাই, তুমি দাদাভাইকে বলেছো তোমার রূপঙ্কর সান্যালের প্রতি একটা লম্বা সময় ধরে বিরাট ক্রাশ ছিল? রূপের প্রেমে তুমি হাবুডুবু ছিলে? ওই দেবযানীর মধ্যে তুমিও একজন যে ওকে ফাঁসাতে চেয়েছিলে, কিন্তু পারো। উঠে পড়লে যে, এমনি ঘুমোতে পারছো না? তুমি ঘুমো না, তোমাকে কে উঠতে বললো? না, আমি মানে দেখছি পাশের মানুষটা ঘুমোতে পারছে না, তাই। বাবা, পাশের মানুষের কথা এত ভাবো নাকি? জানা ছিল না তো। যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো, আমি স্টাডিতে যাবো। বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে, তাই তো? কি? মেঘকে বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে তো? সন্দেহ হচ্ছে যে মেঘের ওই রূপঙ্করের সঙ্গে ঠিক কি সম্পর্ক ছিল। তারপর আবার যখন তার নিজের দিদি এই সমস্ত কথা বলছে। তুমি ভুল ভাবছো মেঘ। আমি একবারের জন্য ময়ূরীর বলা কথাগুলো বিশ্বাস করিনি।